আজকের এই ক্লাসে আমরা শিখব কুড হ্যাভের ব্যবহার। এটা আপনাকে স্পোকেন ইংলিশে অনেক ফ্লুয়েন্ট বানাবে। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। যেতে পারতে, ইউ কুড হ্যাভ গন। এবার আমরা প্র্যাকটিস করব যেতে পারতে দিয়ে কিছু সেন্টেন্স। এটা সাধারণত রিগ্রেট বা মিস অপরচুনিটি বোঝাতে ব্যবহার হয়। যেমন আমি স্কুলে যেতে পারতাম, আই কুড হ্যাভ গন টু স্কুল। আই কুড হ্যাভ গন টু স্কুল। এই বাক্যে বোঝানো হচ্ছে সুযোগ বা অ্যাবিলিটি ছিল কিন্তু তা করা হয়নি। বাংলায় যেতে পারতাম মানে হলো আমার ক্ষমতা বা সুযোগ ছিল কিন্তু আমি যাইনি। এখানে সেন্টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফ্রম বা ভার্বের V3। এখানে গোয়ের পাস্ট পার্টিসিপল ফ্রম গন। মোডাল ভার্ব কুড হ্যাভ মিসড অপরচুনিটি বা রিগ্রেট বোঝাতে ব্যবহার হয়। এই সেন্টেন্স আমাদের শেখায় কীভাবে আমরা পাস্ট অ্যাবিলিটি বা পসিবিলিটি ইংলিশে প্রকাশ করতে পারি। পরের উদাহরণগুলি দেখা যাক। সে বাজারে যেতে পারত, হি কুড হ্যাভ গন টু দ্য মার্কেট। হি কুড হ্যাভ গন টু দ্য মার্কেট। আমরা সিনেমায় যেতে পারতাম, উই কুড হ্যাভ গন টু দ্য সিনেমা। উই কুড হ্যাভ গন টু দ্য সিনেমা। তুমি খেলায় যেতে পারতে, ইউ কুড হ্যাভ গন টু দ্য গেম। ইউ কুড হ্যাভ গন টু দ্য গেম। তারা সমুদ্রে যেতে পারত, দে কুড হ্যাভ গন টু দ্য সি। দে কুড হ্যাভ গন টু দ্য সি। আমি হাসপাতালে যেতে পারতাম, আই কুড হ্যাভ গন টু দ্য হসপিটাল। আই কুড হ্যাভ গন টু দ্য হসপিটাল। সে ক্লাসে যেতে পারত, হি কুড হ্যাভ গন টু ক্লাস। হি কুড হ্যাভ গন টু ক্লাস। আমরা অফিসে যেতে পারতাম, উই কুড হ্যাভ গন টু দ্য অফিস। উই কুড হ্যাভ গন টু দ্য অফিস। তুমি পার্কে যেতে পারতে, ইউ কুড হ্যাভ গন টু দ্য পার্ক। ইউ কুড হ্যাভ গন টু দ্য পার্ক। তারা মেলায় যেতে পারত, দে কুড হ্যাভ গন টু দ্য ফেয়ার। দে কুড হ্যাভ গন টু দ্য ফেয়ার। এখানে আপনি দেখছেন আমরা কুড হ্যাভকে ব্যবহার করছি, যা মোডাল ভার্বের অ্যাডভান্স ফর্ম। মোডাল ভার্ব প্র্যাকটিস করলে আপনার ইংলিশ আরও ন্যাচারাল শোনাবে। থেকে সাবধান মানে বি কেয়ারফুল অফ বা বলতে পারেন বি অ্যাওয়্যার অফ। এবার আসুন আমরা শিখি সাবধানের ব্যবহার। এই ধরনের বাক্য আমাদের দৈনন্দিন সতর্ক করার ক্ষেত্রে খুব কাজে লাগে। যেমন কুকুর থেকে সাবধান, বি অ্যাওয়্যার অফ দ্য ডগ। বি অ্যাওয়্যার অফ দ্য ডগ। এই বাক্যটি হলো সতর্ক করার জন্য। এখানে বি অ্যাওয়্যার ব্যবহার হয়েছে যার মানে সতর্ক হও। এর সাথে প্রিপোজিশন অফ বসে, তাই সম্পূর্ণ স্ট্রাকচার হলো বি অ্যাওয়্যার প্লাস নাউন। চোর থেকে সাবধান, বি অ্যাওয়্যার অফ থিভস। বি অ্যাওয়্যার অফ থিভস। আগুন থেকে সাবধান, বি অ্যাওয়্যার অফ ফায়ার। বি অ্যাওয়্যার অফ ফায়ার। জল থেকে সাবধান, বি অ্যাওয়্যার অফ ওয়াটার। বি অ্যাওয়্যার অফ ওয়াটার। ধোঁয়া থেকে সাবধান, বি অ্যাওয়্যার অফ স্মোক। বি অ্যাওয়্যার অফ স্মোক। রোদ থেকে সাবধান, বি অ্যাওয়্যার অফ দ্য সান। বি অ্যাওয়্যার অফ দ্য সান। ভাইরাস থেকে সাবধান, বি অ্যাওয়্যার অফ ভাইরাস। বি অ্যাওয়্যার অফ ভাইরাস। প্রতারণা থেকে সাবধান, বি অ্যাওয়্যার অফ ফ্রড। বি অ্যাওয়্যার অফ ফ্রড। সাপ থেকে সাবধান, বি অ্যাওয়্যার অফ স্নেকস। বি অ্যাওয়্যার অফ স্নেকস। বিদ্যুৎ থেকে সাবধান, বি অ্যাওয়্যার অফ ইলেকট্রিসিটি। বি অ্যাওয়্যার অফ ইলেকট্রিসিটি। থেকে সাবধান সেন্টেন্সে আমরা প্রিপোজিশন প্লাস নাউনকে ব্যবহার করি। প্রিপোজিশন সঠিক ব্যবহার শিখতে পারলে আপনার ইংলিশ সেন্টেন্স অনেক পরিষ্কার হবে। থাকতো এর মানে ইউজ টু বা উড। আমরা শিখব থাকতো সেন্টেন্সে এগুলো দিয়ে বোঝানো হয় হ্যাবিট বা পাস্ট অ্যাকশন। যেমন সে এখানে থাকতো, হি ইউজড টু লিভ হিয়ার। হি ইউজড টু লিভ হিয়ার। এই বাক্য পাস্ট হ্যাবিট বোঝাতে ব্যবহৃত হয়। বাংলায় থাকতো মানে হলো আগে এমনটা হতো কিন্তু এখন আর হয় না। এখানে স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বেস ভার্ব। ইউজড টু ব্যবহার হয় পাস্ট হ্যাবিট বা রিপিটেড অ্যাকশন বোঝাতে ব্যবহৃত হয়। আমি স্কুলে যেতাম, আই ইউজ টু গো টু স্কুল। আই ইউজড টু গো টু স্কুল। তারা গান গাইতো, দে ইউজ টু সিং। দে ইউজ টু সিং। তুমি খেলতে, ইউ ইউজ টু প্লে। ইউ ইউজড টু প্লে। আমরা গল্প করতাম, উই ইউজড টু টক। উই ইউজড টু টক। সে বই পড়তো, হি ইউজড টু রিড বুকস। হি ইউজড টু রিড বুকস। আমি কাজ করতাম, আই ইউজড টু ওয়ার্ক। আই ইউজড টু ওয়ার্ক। তারা আসতো, দে ইউজড টু কাম। দে ইউজড টু কাম। তুমি দৌড়াতে, ইউ ইউজড টু রান। ইউ ইউজড টু রান।
সে হাসতো। হি ইউজ টু স্মাইল, হি ইউজড টু স্মাইল। এখানে আমরা ইউজ টু ব্যবহার করছি, যা পাস্ট হ্যাবিট বোঝাতে খুবই গুরুত্বপূর্ণ। এই স্ট্রাকচারটা প্র্যাকটিস করলে আপনি সহজেই নিজের পাস্ট এক্সপিরিয়েন্স ইংলিশে শেয়ার করতে পারবেন। আপনি যদি প্রতিদিন এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করেন তাহলে ইংলিশ স্পিকিং এর কনফিডেন্স অনেক বেড়ে যাবে। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও সহজে ইংরেজি শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টিল দেন, কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।